নমস্কার, আমি অনির্বাণ। অল্টারনেট স্টাডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা 3rd এবং 4th মে 2021-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার রিলেটেড জিকেগুলো আলোচনা করব। প্রথম কোশ্চেন, অন হুইচ ডে ওয়ার্ল্ড লাফটার ডে ইজ সেলিব্রেটেড? অর্থাৎ বছরের কোন দিনে বিশ্ব হাসি দিবস পালিত হয়? অপশান এ 1 মে, অপশান বি 2 মে, অপশান সি 28 মে, অথবা অপশান ডি 30 মে। 1 তারিখের মে, 2 তারিখ মে, 28শে এপ্রিল অথবা 30শে এপ্রিল। এবং উত্তর হয়ে যাবে 2 মে। এই সম্পর্কে আমরা দেখে নেব। ওয়ার্ল্ড লাফটার ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন দ্য ফার্স্ট সানডে অফ মে টু রেইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য লাফটার অ্যান্ড ইটস মেনি হিলিং বেনিফিটস। তাহলে প্রতি বছর মে মাসের প্রথম রবিবারে কিন্তু এটা পালন করা হয়। কি ব্যাপারে? হাসির যে বিভিন্ন উপকারিতাগুলো আছে সেইগুলো সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য এই ওয়ার্ল্ড লাফটার ডে পালন করা হয় মে মাসের প্রথম রবিবারে প্রত্যেক বছর। দিস ইয়ার দ্য ডে ফলস অন মে 2, 2021। তাহলে এই বছরে 2021 সালে এটা মে 2 তারিখে পড়েছে, কিন্তু আমরা এটা তারিখ হিসেবে পালন করি না, এটা পালন করি মে মাসের প্রথম রবিবার হিসাবে। More than 70 countries around the world celebrate World Laughter Day on the first Sunday of May. তাহলে পৃথিবীর 70টারও বেশি দেশ মে মাসের প্রথম রবিবারটাকে বিশ্ব হাসি দিবস পালন করে। The World Laughter Day was first celebrated on May 10, 1998 in Mumbai. তাহলে প্রথমবার পালিত হয়েছিল ইন্ডিয়াতে 10ই মে 1998 সালে। The day was arranged by Dr. Madan Kataria, founder of the worldwide laughter yoga movement. তাহলে এটা কিন্তু শুরু হয়েছিল এটা মুভমেন্ট হিসেবে ডক্টর মদন কাটারিয়া, ইনি এটা প্রতিষ্ঠা করেছিলেন। মুভমেন্টটার নাম ছিল ওয়ার্ল্ড ওয়াইড লাফটার যোগা মুভমেন্ট। এই যে লাফটার যোগা মুভমেন্ট এটা ওয়ার্ল্ড ওয়াইড ছিল, মানে সারা বিশ্বব্যাপী ছিল। এবং এই যে লাফটার যোগা মুভমেন্ট এটা চালু করেছিলেন তাহলে ডক্টর মদন কাটারিয়া, যিনি মুম্বাইয়ের একজন ডাক্তার ছিলেন, একজন ফ্যামিলি ডক্টর ছিলেন। তিনি এই ব্যাপারে মানুষকে সচেতন করার জন্য এই মুভমেন্ট চালু করেন। নেক্সট, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য 4th ডেপুটি গভর্নর অফ দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক রিসেন্টলি? সেন্ট্রাল ব্যাঙ্ক বলতে এখানে আরবিআই এর কথা বলছে। আরবিআই সেন্ট্রাল ব্যাঙ্ক নামে পরিচিত। তো আরবিআই এর 4th ডেপুটি গভর্নর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশান এ M.K. জৈন, অপশান বি ডক্টর M.D. পাত্রা, অপশান সি M. রাজেশ্বর রাও, অপশান সি M. রাজেশ্বর রাও, অপশান ডি T. রবিশঙ্কর। এখানে উত্তর হয়ে যাবে অপশান ডি T. রবিশঙ্কর। বাকি যাদের নাম আছে তারাও আরবিআই এর ডেপুটি গভর্নর, এবং M.K. জৈন 2018 সালে নিযুক্ত হয়েছিলেন। M.D. পাত্র হয়েছিলেন 2020 সালের জানুয়ারি মাসে। অপশান সি এর M. রাজেশ্বর রাও নিযুক্ত হয়েছিলেন 2020 অক্টোবর মাসে। এবং রিসেন্টলি 2021 সালে মে মাসের 3 তারিখে T. রবিশঙ্কর ইনি নিযুক্ত হয়েছেন এই মে মাসের 3 তারিখে। তো এই 4 জনই হলেন আরবিআই এর ডেপুটি গভর্নর বর্তমানে। এই আরবিআই এর সম্পর্কে আমরা একটু দেখে নেব যে আরবিআইতে একজন গভর্নর থাকে, 4 জন ডেপুটি গভর্নর থাকে, 12 জন এক্সিকিউটিভ ডিরেক্টর থাকেন এবং 4 জন রিজিয়নাল বোর্ড অফ ডিরেক্টর থাকেন। এখানে সেই সম্পর্কে বলছে আরও ডিটেলসে যে দ্য ওভারঅল ডিরেকশন অফ আরবিআই লাইজ উইথ দ্য 21 মেম্বার। এইগুলো যোগ করলে 21 জন মেম্বার হবে। 21 জন মেম্বার যাদের মধ্যে থাকেন দ্য গভর্নর, 4 ডেপুটি গভর্নর, 2 জন ফাইন্যান্স মিনিস্ট্রির রিপ্রেজেন্টেটিভ যারা ফাইন্যান্স মিনিস্ট্রিকে রিপ্রেজেন্ট করে, তাদের মধ্যে একজন থাকে নর্মালি ইকোনমিক অ্যাফেয়ার্সের সেক্রেটারি আর একজন ফাইন্যান্সিয়াল সার্ভিসের সেক্রেটারি, 10 জন থাকে গভর্নমেন্টের নমিনেট করা ডিরেক্টর, এবং 4 জন থাকে যারা রিপ্রেজেন্ট করে লোকাল বোর্ড অফ মুম্বাই, কলকাতা, চেন্নাই এবং দিল্লি। তাহলে আরবিআই এর মুম্বাই, কলকাতা, চেন্নাই এবং দিল্লিতে যে 4টে লোকাল বোর্ড আছে তাদের ডিরেক্টর 4টে থাকে,
সরকার 10 জনকে নমিনেট করে, ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে 2 জন থাকে, 4 জন ডেপুটি গভর্নর থাকে এবং 1 জন গভর্নর থাকে। নেক্সট কোশ্চেন, হুইচ ইউনিয়ন মিনিস্টার রিপ্রেজেন্টেড ইন্ডিয়া অ্যাট দ্য G7 ডিজিটাল অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রিয়াল মিটিং? তাহলে G7 এর মিটিংয়ে, যেখানে ডিজিটাল এবং টেকনোলজি মিনিস্ট্রিয়াল মিটিং ছিল এবছর, সেখানে কে ভারতকে প্রেজেন্ট করেছে? অপশান এ রবিশঙ্কর প্রসাদ, অপশান বি এস জয়শঙ্কর, অপশান সি পীয়ূষ গোয়েল, অথবা অপশান ডি প্রকাশ জাভড়েকর। এটার উত্তর হবে অপশান এ রবিশঙ্কর প্রসাদ। রবিশঙ্কর প্রসাদ সম্পর্কে আমরা দেখে নেব। রবিশঙ্কর প্রসাদ হচ্ছেন ইন্ডিয়ান লয়ার, পলিটিশিয়ান অ্যান্ড দ্য কারেন্ট ইউনিয়ন মিনিস্টার হোল্ডিং কোন কোন পদে ইনি আছেন? ল অ্যান্ড জাস্টিস, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এবং কমিউনিকেশান। তাহলে ইনি কোন কোন মন্ত্রী পদে আছেন? ল অ্যান্ড জাস্টিস, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশান, এই দুটো মন্ত্রিত্ব পদে আছেন রবিশঙ্কর প্রসাদ। নেক্সট কোশ্চেন, সুবীর চক্রবর্তী হ্যাজ টেকেন ওভার অ্যাজ এমডি অ্যান্ড সিইও অফ হুইচ কোম্পানি? তাহলে কোন কোম্পানির এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন সুবীর চক্রবর্তী? অপশান এ মাইক্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড, অপশান বি এক্সাইড ইন্ডাস্ট্রিজ, অপশান সি লুম সোলার প্রাইভেট লিমিটেড, অপশান ডি আমারা রাজা গ্রুপ। এটার উত্তর হয়ে যাবে অপশান বি এক্সাইড ইন্ডাস্ট্রিজ। এটা একটা স্টোরেজ ব্যাটারি কোম্পানি, যার নতুন এমডি সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন সুবীর চক্রবর্তী। নেক্সট কোশ্চেন, সমীর শেখসারিয়া টুক ওভার অ্যাজ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অফ হুইচ আইটি মেজর? তাহলে কোন আইটি কোম্পানির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার বা সিএফও হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সমীর শেখসারিয়া। এই সমীর শেখসারিয়া কাদের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার নিযুক্ত হয়েছেন? টাটা কনসালটেন্সি সার্ভিস বা টিসিএস, নাকি উইপ্রো, টেক মহিন্দ্রা, নাকি ইনফোসিস? এটার উত্তর হয়ে যাবে টাটা কনসালটেন্সি সার্ভিস। নেক্সট, হু হ্যাজ লঞ্চড সোয়াস অ্যান্ড আরোগ, the two new quick credit delivery schemes to help the MSME with required financial support? অর্থাৎ কে লঞ্চ করেছে সোয়াস এবং আরোগ নামের দুটো স্কিম, যেগুলো দ্রুত ক্রেডিট দেওয়ার ব্যবস্থা করবে, ধার দেওয়ার ব্যবস্থা করবে এমএসএমইকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য? অপশান এ এসবিআই, অপশান বি আরবিআই, অপশান সি নাবার্ড, অথবা অপশান ডি সিডবি। এবং এটার উত্তর হয়ে যাবে অপশান ডি সিডবি। সিডবি সম্পর্কে আমরা দেখে নেব। সিডবি হলো স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সিডবির পুরো নাম এটা। হ্যাজ লঞ্চড টু লোন প্রোডাক্টস অফ এমএসএমই। তাহলে এরা দুটো ধার দেওয়ার প্রোডাক্ট, মানে লোন দেওয়ার জন্য দুটো প্রোডাক্ট লঞ্চ করেছে এমএসএমইকে লোন দেওয়ার জন্য, টু হেল্প দেম উইথ দ্য রিকোয়ার্ড ফাইন্যান্সিয়াল সাপোর্ট ইন দ্য ফাইট এগেনস্ট কোভিড-19 প্যান্ডেমিক। তাহলে এই কোভিড-19 প্যান্ডেমিকে এমএসএমইকে হেল্প করার জন্য এরা এই দুটো প্রোডাক্ট লঞ্চ করেছে। These two new quick credit delivery schemes will facilitate funding for production and services related to the supply of oxygen cylinder, oxygen concentrator, oximeter and essential drugs by MSME. তাহলে এমএসএমইর দ্বারা যে সার্ভিসগুলো প্রোভাইড হচ্ছে অক্সিজেন সিলিন্ডারের, অক্সিজেন কনসেন্ট্রেটরের, অক্সিমিটারের, প্রয়োজনীয় ড্রাগগুলো মানে ওষুধগুলো, সেই এমএসএমই দ্বারা এইগুলোর প্রোডাকশান এবং সার্ভিসের জন্য যে টাকা পয়সা দরকার সেগুলো ধার দেবে এই স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা সিডবি। এই যে স্কিম দুটো তাদের পুরো নাম এখানে দেওয়া আছে, যেটা SHWAS বা সোয়াস উচ্চারণ হবে, শাস। সিডবি অ্যাসিস্ট্যান্স টু হেলথ কেয়ার সেক্টর ইন ওয়ার এগেনস্ট সেকেন্ড ওয়েভ অফ কোভিড-19। এদের আদ্য অক্ষরগুলো নিয়ে SHWAS এগুলো নিয়ে এই নাম সোয়াসটা এসছে। আর আরোগে সিডবির অ্যাসিস্ট্যান্স টু এমএসএমইস ফর রিকভারি অ্যান্ড অর্গ্যানিক গ্রোথ ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক। তাহলে আরোগের ফুল ফর্ম এইটা। নেক্সট হচ্ছে সিএমডি অফ সিডবি। তাহলে সিডবির চিফ ম্যানেজিং ডিরেক্টরকে এস রামান।
সিডবি তৈরি হয়েছিল কবে? 2 এপ্রিল 1990। আর সিডবির হেডকোয়ার্টার কোথায়? লখনৌতে, উত্তরপ্রদেশের। নেক্সট, ওয়ার্ল্ড টুনা ডে ইজ অবজার্ভড অন হুইচ ডে এভরি ইয়ার? তাহলে প্রতি বছর কোন দিনে ওয়ার্ল্ড টুনা ডে পালিত হয়? টুনা একটা মাছের নাম, তো তার দিবস কবে পালিত হয়? 1 মে, 2 মে, 5 মে নাকি 3 মে? এটার উত্তর হবে অপশান ডি, 3 মে। এই সম্পর্কে আমরা একটু দেখে নেব। ওয়ার্ল্ড টিউনা ডে ইজ অবজার্ভড গ্লোবালি। ওয়ার্ল্ড টিউনা ডে গ্লোবালি মানে সারা বিশ্বে পালিত হয়। সরি, এটার উত্তর ভুল হয়ে গেছে, এটা 2 মে হবে। তো ওয়ার্ল্ড টিউনা ডে গ্লোবালি অবজার্ভ করা হয় 2 মে তারিখে, ওয়ার্ল্ড টিউনা ডে। দিস ইজ দ্য ডে এস্টাবলিশড বাই ইউনাইটেড নেশনস টু রেইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ টুনা ফিশ। তাহলে টুনা মাছের যে গুরুত্ব সেটা সম্পর্কে আমাদেরকে আরও বেশি সচেতন করার জন্য ইউনাইটেড নেশনস এই দিনটা চালু করেছেন। ইট ইজ অবজার্ভড ফর দ্য ফার্স্ট টাইম ইন 2017। প্রথম চালু হয়েছিল 2017 সালে। অ্যাকর্ডিং টু দ্য ইউএন, অ্যান outsized number of nations worldwide depend upon tuna for both food security and nutrition। তাহলে খাদ্য সুরক্ষা এবং পুষ্টির জন্য পৃথিবীর বেশ অনেকটা দেশ এই টুনা মাছের উপরে নির্ভরশীল। অ্যাট দ্য সেম টাইম more than 96 countries have tuna fisheries and their capacity is constantly growing। ঠিক একই সাথে পৃথিবীর 96টারও বেশি দেশে এই টুনা মাছের যে ফিশারি মানে মাছ চাষ সেটা গড়ে উঠেছে এবং তাদের যে ক্যাপাসিটি সেটা আরও বেড়ে চলেছে, যেটা ভবিষ্যতে আরও বেশি খাদ্যের যোগান দেবে আমাদেরকে। 2 মে ডেটটা আমি ভুল বলেছিলাম, যেন মনে থেকে 2 মেতে পালন করা হয় ওয়ার্ল্ড টিউনা ডে। নেক্সট কোশ্চেন, হু কিকড অফ মিলিটারি এক্সারসাইজ টাইটেল ডিফেন্ডার ইউরোপ 21? তাহলে এই যে ডিফেন্ডার ইউরোপ 21 এই নামের মিলিটারি এক্সারসাইজটা কে শুরু করেছে? ডিফেন্ডার ইউরোপ 21, ইউএসএ, ইউকে, ফ্রান্স নাকি নেটো? এটার উত্তর হয়ে যাবে নেটো বা ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এবং বাকি যে দেশগুলোর নাম এখানে আছে তারা সবাই কিন্তু এই ন্যাটোর সদস্য। এই সম্পর্কে আমরা দেখে নেব একটু, যে এ ম্যাসিভ ইউএস লেড মিলিটারি এক্সারসাইজ ডিফেন্ডার ইউরোপ 21 ইনক্লুডিং 28,000 forces from 26 nations including the US, NATO countries and their allies has kicked off in Albania on April 26, 2021। অর্থাৎ এই যে এক্সারসাইজটা ডিফেন্ডার ইউরোপ 21 এটা কিন্তু ইউএস লেড মিলিটারি এক্সারসাইজ। এটার অর্থ হলো এটাকে লিড করছে অর্থাৎ নেতৃত্ব দিচ্ছে কিন্তু ইউএস, ইউনাইটেড স্টেটস অর্থাৎ আমেরিকা এটাকে নেতৃত্ব দিচ্ছে। এবং এটা অ্যাকচুয়ালি এই যে নেটো তাদের যে দেশগুলো আছে তাদের মধ্যে 26টা দেশ নিয়ে এই মিলিটারি এক্সারসাইজটা হচ্ছে। এবং কোথায় হচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, আলবানিয়া, এবং ডেটটা হচ্ছে 26 এপ্রিল 2021, আলবানিয়া। নেটোর সম্পর্কে এখানে বলছে, নেটোর পুরো কথা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা একটা ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স যার মধ্যে 30টা দেশ আছে, নর্থ আমেরিকা এবং ইউরোপ মহাদেশের দেশকে নিয়ে, যার 26টা দেশ আছে ইউরোপের মধ্যে, এবং কানাডা এবং ইউএসএ এই দুটো দেশ আছে নর্থ আমেরিকা থেকে। নর্থ আমেরিকা থেকে 2টো দেশ এবং বাকি দেশগুলো আছে ইউরোপ থেকে। এটা তৈরি হয়েছিল 4 এপ্রিল 1949-এ। এবং এই আর্টিকেলে কি বলা হয়েছে, আর্টিকেল 5 অফ দ্য ট্রিটি, মানে এই আর্টিকেলটা 5 নম্বর ট্রিটি অনুযায়ী বলা হচ্ছে যে ইফ অ্যান armed attack occurs against one of the member states, it shall be considered an attack against all members, and other members shall assist the attacked member with armed forces if necessary। তাহলে এই আর্টিকেল 5টা এদের মধ্যে যে চুক্তি হয়েছিল নর্থ আটলান্টিক ট্রিটি, যেটার নাম 4 এপ্রিল 1945-এ
চুক্তি হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী এই অর্গানাইজেশনটা তৈরি হয়েছিল, যার মধ্যে 30টা দেশ আছে। এখানে বলা হয়েছিল এদের যে মেম্বার, তাদের যে কোনো একটা দেশকে যদি কেউ আক্রমণ করে, আর্মড অ্যাটাক অর্থাৎ সশস্ত্রভাবে আক্রমণ করে, তাহলে সেই আক্রমণটাকে কনসিডার করা হবে এইভাবে যে সমস্ত দেশের ওপরেই অ্যাটাক করা হয়েছে, এবং যে অন্য মেম্বার কান্ট্রিগুলো আছে তারাও ওই যে কান্ট্রিকে আক্রমণ করা হয়েছে সেই কান্ট্রির পাশে দাঁড়িয়ে তাকে হেল্প করবে যদি প্রয়োজন হয়। নেক্সট, হুইচ ব্যাঙ্ক হ্যাজ জয়েন্ট নেটওয়ার্ক ফর গ্রিনিং দ্য ফাইন্যান্সিয়াল সিস্টেম? NGFS। তাহলে এই NGFS বা নেটওয়ার্ক ফর গ্রিনিং দ্য ফাইন্যান্সিয়াল সিস্টেম, এই গ্রুপের মধ্যে কে জয়েন করেছে, কোন ব্যাঙ্ক জয়েন করেছে? SBI নাকি HDFC নাকি RBI নাকি ICICI? এই গ্রুপে জয়েন করেছে RBI, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা সেন্ট্রাল ব্যাঙ্ক জয়েন করেছে। এই নেটওয়ার্ক ফর গ্রিনিং ফাইন্যান্সিয়াল সিস্টেম, এখানে জয়েন করার মূল উদ্দেশ্য হলো ফাইন্যান্সিয়াল সিস্টেমকে আরও বেশি ডিজিটালাইজ করা, যাতে পরিবেশের যে দূষণ সেটাকে আরও কন্ট্রোল করা যায়। নেক্সট কোশ্চেন, থিসারা পেরেরা অ্যানাউন্সেস রিটায়ারমেন্ট ফ্রম ক্রিকেট, হি বিলংস টু হুইচ কান্ট্রি? তাহলে এই যে থিসারা পেরেরা, ইনি ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছেন, ইনি কোন দেশের অধিবাসী? শ্রীলঙ্কা নাকি ইন্ডিয়া, সাউথ আফ্রিকা নাকি অস্ট্রেলিয়া? থিসারা পেরেরা শ্রীলঙ্কান ক্রিকেটার। এনার সম্পর্কে আমরা দেখে নেব, এখানে ছবিটাও দেওয়া আছে। শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যান্ড ফর্মার ক্যাপ্টেন, তাহলে ইনি অলরাউন্ডার ছিলেন এবং আগে ক্যাপ্টেনও ছিলেন। হ্যাজ অ্যানাউন্সড হিজ রিটায়ারমেন্ট ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট, এন্ডিং হিজ ইন্টারন্যাশনাল কেরিয়ার হুইচ স্প্যান্ড নিয়ারলি 12 বছর ইনি ইন্টারন্যাশনাল খেলা খেলেছেন, যার মধ্যে ছিল 6খানা টেস্ট ম্যাচ, 166টা ওয়ানডে। এই 166টা ওয়ানডের মধ্যে ইনি রান করেছিলেন 2338 এবং উইকেট নিয়েছিলেন 175টা। এছাড়াও 84টা T20 ম্যাচ খেলেছেন, যেখানে ইনি 1204 রান করেছেন এবং 51টা উইকেট পেয়েছেন। শ্রীলঙ্কার হয়ে খেলেছেন। আফটার মেকিং হিজ ডেবিউ ম্যাচ ইন ডিসেম্বর 2009 সালে ইনি প্রথম খেলা শুরু করেন। দ্য 32-year-old উড কন্টিনিউ টু প্লে ডোমেস্টিক অ্যান্ড ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট, তাহলে ইনি এখনও দেশের মধ্যে যে খেলাগুলো হয় ঘরোয়া খেলা, সেগুলো এখনও খেলবেন। এনার বয়স এখন 32 বছর। আজকের মতো কারেন্ট অ্যাফেয়ার্স এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের সাথেও শেয়ার করে নেবে, কমেন্ট করে জানাবে তোমাদের কিছু জানার থাকলে, কোনো কোয়ারিজ থাকলে বা কোনো সাজেশন থাকলে।